এটাই তো বলছি যে 20 বছরের সংসার, আমার ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে। তাহলে ছেলে মেয়ের যদি মায়া ভালোবাসা না থাকতো তাহলে ওদের সাথে থাকতাম না। আর এখনও যে ওদের সাথে থাকতেছি অবশ্যই কষ্ট তো নিয়েই থাকতেছি, রাগ অভিমান কোনোটাই ওদের প্রতি আছে। এটা খামো, এটা করে দাও, জিনিসগুলো খুব খারাপ লাগে। যেমন ও আমের আচারটা অনেক পছন্দ করে। এবার যখন আমি বাসায় বসে আচার দিছি এই বাড়িতে বসে, তখন শুধু বলছি আমার ছেলের যদি এখন বানা দিতাম, আমার ছেলে খেয়ে মানে প্রত্যেকটা মেয়েতে আমার ছেলের কথা মনে পড়ে। ও যে বরটা খুব পছন্দ করে। যখন ওর বাবা কোরবানি দিছে তখন মনে করেন আমাদের যেদিন কোরবানি দেয় সেদিনই কয় আম্মু আমার এখনই বট রান্না করে দেবো, আমি ওইটা খাম। ওনার মধ্যে একটু অন্যরকম নেগেটিভ কথাবার্তা চিন্তা ভাবনা আসতো। যারা যেভাবে নাম জানে সেরকম কিন্তু আমি আসামিটা জানি, কিন্তু ওই সব আসামির সাথে আমার কখনো কথাও হয় নাই। আর এই পর্যন্ত যে বলছে আমি আসামির সাথে কথা বলি বা কিছু, যদি আমার বিষয়ে কোনো প্রমাণ থাকে অবশ্যই তাহলে আইনের সামনে যে আমি দাঁড়াবো, বা যদি প্রমাণ থাকে আমার মিডিয়ার কাছে না দাঁড় করা। কিন্তু না জেনে শুনে যে মানুষ বলছি তো এসব কোনো কমেন্ট করবেন না, চিনিও না। আর যে মুখে মুখে যারা বলে এরকমভাবেই আমি বলছি যে এটা সে সেটা, কারণ ক্যামেরার মধ্যে যেরকম জাগো দেখা গেছে ফোকাসে যে আমার হাজব্যান্ডের টাইনা নিয়ে আছে আমার, এটা তো বিশ্বের সবাই দেখছে। তো তাদের নামও তো উল্লেখ হয়েছে এই জায়গায় কীভাবে কে, তো ওই ক্ষেত্রেও আমি কয়েকজনের চিনি, কিন্তু তাদের সাথে তো আমার কোনো উঠা বসা নেই বা আমি ওদের সাথে কখনো কথাও বলিনি এই পর্যন্ত কোনো দিন। এটা সত্য কথা, যখন আমার বিয়ে হয় তখন বিথু অনেক ছোট, সে আমার কোলেই বসা ছিল, আমার সাথে থাকতো খাইতো, তোদের সাথে তখন একটা ভালো বন্ধু ছিল। তারপরও যাক ওর মামা কী হয়েছে না হয়েছে ওদের সাথে আমি জানি না। এরপরে বহুত বছর ওদের সাথে কোনো যোগাযোগ ছিল না। আর যেদিন উনি মারা যায় সেদিন ওরা আবার ফিরে আসে, এই ওদের সাথে আবার অনেক বছর পরে দেখা হয়। আমার সাথে আমার হাজবেন্ডের ঝামেলা বলতে কি বললাম না যে একটা সংসারী জীবনে সব মানুষ তো এক হয় না, সবার মন মানসিকতা এক হয় না। হয়তো এইসব নিয়ে আমার সাথে ঝামেলা হতো, আমি এটা করি বা আমার এটা পছন্দ না, অনেক ঝামেলার ক্ষেত্রে এইসবই। কিন্তু সেও আমার অনেক ভালো জানতো আর আমি ওনারা ভালো জানতাম, কারণ আমাদের বিয়ে অলরেডি এখন 20 বছর চলে। আমার ছেলে মেয়ে তো একবারও ছোটো না, দেখতেই পাচ্ছেন যে কতটুকু বড় হয়েছে। তো ওদের যদি ভালোবাসায় না থাকতো বা সংসারে মায়া না থাকতো তাহলে তো আমি এতদিন, একটা মানুষ তো কোনোদিন কষ্ট করে সংসার করতে চায়। তাহলে আমার যদি সংসার প্রতি দুর্বলতা না থাকতো তাহলে তো আমি থাকতাম না, আমার তো জোর করে কেউ রাখতে পারতাম। তো এটাই সবার কাছে বলি যে এত বড় হয়েছে ছেলে মেয়ে দুটা, অবশ্যই ছেলে মেয়ে দুটারে মা তো নিজের গর্বে যদি লিখি একটু হলো মায়া কিন্তু ছিল, মায়া ছাড়া এত বড় কিন্তু কোনোদিন সন্তান করা যায় না। লোভ করে তারাই যারা আসে নতুনভাবে পয়সা দেখা টাকা দেখা বা অন্য কোনো ক্ষেত্রে, যে মা সে এত বড় করে কিন্তু কোনো লোভের আসে না। সবার কাছে ভালো করে বলতেছি যে এইসব কথা ভাবার আগে বলার আগে একবার ভাববে যে যেই মা গর্বে রাখে সেই মা এত বড় সন্তান রেখা শুধু শুধু আসে না, আর কোনো লোভের কারণে বড় করে তাতে আমার কোনো পার্সোনাল ঝামেলা নেই। বললাম না ওই যে ছোটো থাকতে যখন আমার বিয়ে হয়েছে যখন, তখন ও খুব ছোটো ছিল, তখন কিন্তু ভালোই একটা বনিং ছিল। আর এত বছর ওদের সাথে যে একটা গ্যাপ ছিল 12 বছরে, তখন তো ওদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ দিতে, তাহলে ওর সাথে আমার ঝামেলা কোত্থেকে আসবে। ঝামেলা বলতে যেমন ওর মামা মারা যাওয়ার পরে ওরা আসছে, ওর মা বাদী হয়েছে, তখন ওই যে ছেলে মেয়ে দুটা, আমার ছেলে মেয়ে দুটা ওদের প্রতি খুবই দুর্বল, মানে ওদের সাথে যেরকম একটা বন্ডিং দেখাইছে ওই সব নিয়ে হয়েছে যে না ওদের কাছে ওরা থাকবে। তুমি বুঝোস না জানোস না, যখন যেটা যার ভালো লাগতেছে বা যা মন যে তাই করতেছিস। তো এই জন্য তখন ওদের সাথে একটু ঝামেলা হয়েছিল। কি ঝামেলা বলতে এরকম না যে কার দক্ষ কী হয়েছে যে ওরা যদি তোদের কাছে থাকতে থাকে আর আমার যদি মূল্যায়ন না করে তাহলে আমি থাকবো না, যদি মা হিসাবে আমার গণ্যই না করে তাহলে তো ওদের সাথে আমার থাকার কোনো মানে হয় না। এতটুকুই, জাস্ট এর ছাড়া আর কিছু না। আর ওটা নিয়েই কষ্ট করে এখানেই থাক, প্রত্যেকটা কথাই তো আমার চোখে ভাসে, কারণ ছেলে তো। আর মা তো ছেলে মেয়ের সব আবদার পূরণ করার চেষ্টা করি। আমার ছেলে খেতে খুব পছন্দ করে, যখন যেটা মন চাইবো আমি ওইটা বানাই দাও, মানে খুব আবদার করতো মা এটা খাবো ওইটা খাবো। আর আমি চেষ্টাও করছি সবসময় ছেলে মেয়ের যেটা চায় সেটা পূরণ করার। এগুলো খুব খারাপ লাগে, ঠিক একটু অন্যরকমের হয়, একটু মানে জ্ঞান কম, ঠিক আছে, আর একটু বুদ্ধিশুদ্ধি কম, হয়তো বয়সে হয়েছে কিন্তু ওরকম জ্ঞান বুদ্ধি হয় না। কিন্তু আমার মেয়ে এই ভালো এই খারাপ, ওর সাথে যদি একটু রাগারাগি করি তখন একটু অভিমান করে থাকে, আবার যখন ওর কাছে যাই বা কিছু বানাই দিই বা কোনো কথা বলি ওর সাথে সাথে ওর মানে রাগ অভিমান চলে যায়। খুবই নরম টাইপের মেয়ে, কিন্তু জানে না তোরা যে কোন ধরনের বা আমি তোদের জন্য কতটুকু মায়ের হিসেবে পারফেক্ট। তো এর জন্য কই ছেলে মেয়েদেরকেও কই যেখানে যেটা বলো সেটা সুন্দরভাবে ভাইবা চিন্তা করো, এমন কোনো কথা কো না যে তোমাদেরকেও খারাপ কয়, তোমার মা বাবা সবার প্রতি মানুষের আঙ্গুল না তুলে। শুধুই বলতেছি যে ওরা যেটা বলছিল ওরা ভুল বলছিল, আর এখন ওরা নিজেরাই কিন্তু মিডিয়ার কাছে বলছে যে আমরা ভুল বলছি, রাগের মাথায় বলছি। আমার বাবার মৃত্যুবার্ষিকী আসে নাই, আবার বিথি বলছে যে মামি ফোন দিছি, ও আমার ফোন দেন, আচ্ছা নাহলে ফোন দিছে ঠিক আছে,
কিন্তু আমি তো আমার ছেলে মেয়ের সাথে অভিমান করে আসিনি, কারণ ওদের সাথে তো আমার অভিমান যায় না। বিথির মা বিথির বাবার সাথে তো আমার অভিমান হয় না, অভিমান তো ছেলে মেয়ের প্রতি হবে, কারণ তো স্বামী নাই, এখন তো ছেলে মেয়ে, কাকে অভিমান হবে? যার সাথে ঝামেলা করতাম বা ঝামেলা হতো সে তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। তো এখন চিন্তা করি, যাই করো তোমরা বুঝা করো, এমন কিছু করো না যেটা মানুষের সামনে তোমরা খারাপ হও আমি হই, আর তোমার বাবার বিচারটাও নষ্ট হয়ে যায়।